হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল মাই ইউটিউব চ্যানেলের সবাইকে জানাই অভিনন্দন। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে মিউচুয়াল ফান্ডে এসআইপি করতে চাইছেন, তাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওতে আপনারা জানতে পারবেন যে আপনাদের কোথায় এসআইপি করা দরকার, লার্জ ক্যাপে না মিড ক্যাপে না স্মল ক্যাপে। আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আমি সম্পূর্ণ বিস্তারিত আলোচনা করব যে একজন নতুন স্টক মার্কেটে যে ব্যক্তি আসে তাকে কোথায় এসআইপি করা দরকার। যদি আপনার ডিসিশন থাকে যে এসআইপি করে আপনি আপনার ওয়েলথ ক্রিয়েশন করবেন, তাহলে অবশ্যই আজকের ভিডিওটা স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখবেন। তো একজন বন্ধুকে অর্থাৎ স্টক মার্কেটে এসে যখন এসআইপি করতে হবে তখন তাকে লার্জ ক্যাপ না স্মল ক্যাপের মধ্যে করা উচিত। লার্জ ক্যাপে করতে গেলে কি কি সমস্যা ও কি সুবিধা ও অসুবিধা হতে পারে, বা স্মল ক্যাপের মধ্যে এসআইপি করতে গেলে কি কি সুবিধা এবং অসুবিধা হতে পারে, আজকের ভিডিওতে কিন্তু আমি পুরো ডিটেলসে জানাবো। তো অবশ্যই ভিডিওটা দেখবেন, আর ভিডিওটা দেখার পরে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো আমরা জানি যে স্টক মার্কেটের মধ্যে বেশিরভাগ মানুষই তাদের ওয়েলথ ক্রিয়েশন করতে চায়, অর্থাৎ তাদের ভবিষ্যতে একটা ভালো টাকাকে জমাতে চায়। তার জন্য হচ্ছে এসআইপি। এসআইপি মানে হচ্ছে একটা সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। যেরকম ধরে নিন যে আপনি আপনার বাড়িতে কোনো একটা কৌটার মধ্যে বা কোনো একটা বাক্সের মধ্যে একটা নির্দিষ্ট পরিমাণ অ্যামাউন্ট প্রত্যেক মাসে জমা করেন এবং একবারে সেই টাকাটাকে বের করেন, দেখতে হয় অনেকগুলো টাকা। ঠিক সেরকমই হচ্ছে এসআইপি, সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান। এই এসআইপি হয়ে থাকে মিউচুয়াল ফান্ডের মধ্যে। স্টক মার্কেটের মধ্যে দুটি পার্ট থাকে, একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের আর একটা হচ্ছে ট্রেডিংয়ের ফান্ডের, অর্থাৎ স্টক যে কিনা বেচা হয় তার জন্য একটা হচ্ছে মিউচুয়াল ফান্ডের। তো মিউচুয়াল ফান্ডের মধ্যে আপনি যখন এসআইপি করতে যাবেন তখন আপনাকে কিন্তু খুব ভালো বা খুব সাবধানে এসআইপি করতে হবে যে লার্জ ক্যাপ কী এবং স্মল ক্যাপ কী। লার্জ ক্যাপ বলতে কি বোঝায় এবং স্মল ক্যাপ বলতে কি বোঝায়। লার্জ ক্যাপ বলতে বোঝায় ভারতবর্ষের যে সকল টপ কোম্পানি রয়েছে, বড় বড় কোম্পানি, যেমন রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, এইচডিএফসি ব্যাঙ্ক, আইসিআইসি ব্যাঙ্ক, টিসিএস, এ সকল হচ্ছে একটি বড় কোম্পানি। সেই সকল কোম্পানিকে নিয়ে তৈরি হয়ে থাকে লার্জ ক্যাপ একটা কোম্পানি, যার মধ্যে বিভিন্ন রকমের কোম্পানি হতে পারে, যেমন নিপুণ ইন্ডিয়া লার্জ ক্যাপ কোম্পানি, এসবিআই লার্জ ক্যাপ কোম্পানি, আইসিআইসি লার্জ ক্যাপ কোম্পানি, আদিত্য বিড়লা সান লাইফ লার্জ ক্যাপ কোম্পানি। এ সকল কিন্তু এক একটা কোম্পানি লার্জ ক্যাপ কোম্পানিগুলোকে নিয়ে একটা এসআইপি সিস্টেম তৈরি করে থাকে, যার মধ্যে সাধারণ রিটেলাররা টাকা মান্থলি হিসেবে জমা করে সামান্য পরিমাণে, 500 টাকা, 1000 টাকা, 2000 টাকা, 5000 টাকা, যে যেরকম পারে সেই রকমভাবে কিন্তু এসআইপির মধ্যে জমা করে এবং সেই টাকা একদিন খুব বড় পরিমাণে অর্থাৎ বিশাল পরিমাণে টাকা সেখান থেকে রিটার্ন পান। অর্থাৎ এসআইপি করতে গেলে অবশ্যই আপনাকে মিনিমাম 10 বছর থেকে 20 বছর, এমনকি 30 বছর পর্যন্ত করতে হবে। তারপরে কিন্তু আপনি একটা ভালো টাকা সেখান থেকে ফেরত পেতে পারেন। তো এই ভিডিওটাতে অবশ্যই আপনারা জানতে পারলেন যে লার্জ ক্যাপ কোম্পানি কি। এবার বলে দিই যে স্মল ক্যাপ কোম্পানি কি। স্মল ক্যাপ বলতে হয় যে সকল কোম্পানির মার্কেট ক্যাপ খুব ছোট, অর্থাৎ তারা নতুন কোম্পানি, মার্কেটের মধ্যে এসেছে, তারা ভালো পারফরমেন্স করছে বলেই তাদেরকে নিয়ে কিছু ইনভেস্টার অর্থাৎ মিউচুয়াল ফান্ডের মধ্যে ইনভেস্টার থাকে যারা মার্কেটকে রিসার্চ করে, ঠিক আছে। তারা কিন্তু মার্কেটে এই স্মল ক্যাপ ভালো ভালো কোম্পানিগুলোকে বেছে নেয়, যে সকল কোম্পানি আগামী 10 বছর বা 15 বছরের মধ্যে ভালো একটা রিটার্ন দিতে পারবে, সেই সকল কোম্পানিকে নিয়ে তৈরি হয়ে থাকে স্মল ক্যাপ কোম্পানি। তো যেমন তেমন কোম্পানি থাকে না, স্মল ক্যাপের মধ্যেও যদি কোম্পানিগুলো থাকে সেগুলোও কিন্তু ভালো, কারণ এর মধ্যে রয়েছে একজন ইনভেস্টার যে আপনার টাকাটাকে ইনভেস্ট করবে, যাকে বলা হয় ফান্ড ম্যানেজার। এসআইপির মধ্যে কি হয়, একসাথে অনেকগুলো মানুষ টাকা ইনভেস্ট করে এবং সেই টাকা ফান্ড ম্যানেজার বিভিন্ন রকমের কোম্পানির মধ্যে ইনভেস্ট করে ফেলে, ঠিক আছে। তো স্মল ক্যাপে
মধ্যে ইনভেস্ট করতে গেলে আপনাদের কিন্তু একটা ধৈর্য সহকারে বসে থাকতে হবে বা বেশি দিন ধরে ইনভেস্ট করতে হবে, তারপরে কিন্তু আপনি একটা ভালো রিটার্ন পেতে পারেন। তো আশা করি আপনারা বুঝে গেছেন যে লার্জ ক্যাপ কী এবং স্মল ক্যাপ কী। তো লার্জ ক্যাপ এবং স্মল ক্যাপের মধ্যে কারা ইনভেস্ট করবে টাকাকে, তো যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে রিস্ক কম নিতে চাইছে, কোনো রকম রিস্ক নিতে চাইছে না, তারা সামান্য পরিমাণে প্রফিট হলেও চলবে, সে সকল বন্ধুদের জন্য এই লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে এসআইপি করা দরকার। ধরে নিন যে আপনি পোস্ট অফিসের মাধ্যমে একটা এসআইপি বা সিস্টেমেটিক ইনভেস্টিং প্ল্যান, অর্থাৎ মাসে মাসে টাকা ইনভেস্ট করছেন 5 বছর বা 10 বছর ধরে, সেই টাকা রিটার্ন আপনি কত পার্সেন্ট পেতে পারেন? 7%, 7 থেকে 8%, এর বেশি কিন্তু পাবেন না। কিন্তু লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে রিস্ক থাকতে গেলেও এখানে আপনারা কিন্তু লং টার্মে, অর্থাৎ 10 থেকে 12 বছর বা 15 বছর পরে আপনারা কিন্তু কম্পাউন্ডিং হিসেবে এখানে মিনিমাম 10 থেকে 12% রিটার্ন পেতে পারেন। অর্থাৎ লার্জ ক্যাপ কোম্পানিতে রিস্ক কম, রিস্ক কম। লার্জ ক্যাপ কোম্পানিতে একবারে রিস্ক খুবই কম। যদি মার্কেট ক্র্যাশ করে দেয়, অর্থাৎ দেখা যায় যে মার্কেট হঠাৎ কোনো দিন নিফটি 50 1% পড়ে গেছে, সেক্ষেত্রে স্মল ক্যাপ কিন্তু 2% পর্যন্ত পড়ে যেতে পারে। তো মার্কেট যদি ক্র্যাশ হয়ে যায় বা নিচে আসতে থাকে, তাতেও কিন্তু আপনার পোর্টফোলিও খুব একটা কমবে না। কিন্তু স্মল ক্যাপের মধ্যে রিস্ক খুব বেশি, রিস্ক বেশি। কারণ স্মল ক্যাপের মধ্যে রিস্ক এই জন্যই বেশি, স্মল ক্যাপের মধ্যে রয়েছে ছোট ছোট কোম্পানি, ঠিক আছে, তাদের প্রিমিয়াম কিন্তু খুব কম। তো অবশ্যই সেখানে কিন্তু প্রচুর পরিমাণে বাই করে মানুষ, যারা নতুন বিগিনার বন্ধুরা আসে তারা, এবং তারা ভয় পেয়ে সেখানে কিন্তু কি করে, যখনই তাদের পোর্টফোলিও রেড হয়ে যায় তখন তারা টাকা বের করে নেয়, অর্থাৎ মার্কেট থেকে বেরিয়ে যায়, তখনই কিন্তু মার্কেট ক্র্যাশ করে নিচে পড়ে। তো স্মল ক্যাপ যদি নিফটি 50 অর্থাৎ লার্জ ক্যাপ কোম্পানি 1% পড়ে, সেক্ষেত্রে স্মল ক্যাপ কোম্পানি কিন্তু 2%, এমনকি 3% এক এক দিনে পড়ে যেতে পারে। তো তার জন্য রিস্ক এখানে বেশি। এবার বলে দিই যে লার্জ ক্যাপ কোম্পানি ক্র্যাশ হয় না, অর্থাৎ ক্র্যাশ খুব কম হয়। লার্জ ক্যাপ কোম্পানি মার্কেট ডাউন ট্রেন্ডে আসতে গেলেও সে কিন্তু উপরেই যাবে। আর স্মল ক্যাপ কোম্পানি এর মধ্যে রিস্ক বেশি এবং ক্র্যাশ হয়ে যেতে পারে, যেটা এর আগে আমি আপনাদের বললাম, এতে কিন্তু ক্র্যাশ হয়ে যেতে পারে, মার্কেট ক্র্যাশ হয়ে যেতে পারে, ক্র্যাশ হবে। মার্কেট ক্র্যাশ হতে গেলে কিন্তু এটা প্রচুর পরিমাণে পড়ে যেতে পারে, এমনকি আপনার অ্যামাউন্টটাও অনেকটাই কমে যেতে পারে। এবার বলে দিই যে লার্জ ক্যাপ কোম্পানিতে রিটার্ন হয় 10 থেকে 12% কম্পাউন্ডিং হিসেবে। যদি আপনারা লার্জ ক্যাপ কোম্পানির মধ্যে ইনভেস্ট করতে যান, মান্থলি একটা এসআইপি করেন, সেক্ষেত্রে এখানে কিন্তু আপনারা খুব একটা রিটার্ন পাবেন না, কারণ যেহেতু এখানে রিস্ক কম, তাই রিওয়ার্ডও এখানে কম। তো রিস্ক কম, তো রিওয়ার্ডও সেরকমই আছে, 10 থেকে 12% আপনারা ইয়ারলি অ্যাভারেজ হিসেবে পেতে পারেন। এখানে কম্পাউন্ডিং হিসেবে হবে, এখানেও কিন্তু আপনার টাকাটা প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে। কখন বৃদ্ধি পাবে? যখন আপনি মার্কেটের মধ্যে 10 থেকে 15 বছর বা 20 বছর আপনি থাকবেন, কারণ আপনার পোর্টফোলিও যতদিন পর্যন্ত বড় হচ্ছে না, ততদিন পর্যন্ত কিন্তু কম্পাউন্ডিংয়ের যে শক্তিটা, সেটা কিন্তু বুঝতে পারবেন না। কিন্তু স্মল ক্যাপের মধ্যে এখানে কিন্তু হাই রিস্ক থাকতে গেলেও এখানে কিন্তু রিওয়ার্ড বেশি। এখানে আপনারা 15 থেকে 20% অবধি রিটার্ন পেতে পারেন, এখানে 15 থেকে 20% রিটার্ন পেতে পারেন। তবে এখানে আপনাকে অ্যাক্টিভ থাকতে হবে মার্কেটের মধ্যে মিনিমাম 15 বছর থেকে 25 বছর পর্যন্ত, 25 ইয়ার্স পর্যন্ত। আর এখানে আপনাকে 10 থেকে 12 বছর থাকতে গেলেও হবে। আপনি যদি আরও বেশি থাকতে চান, সেক্ষেত্রে আরও আপনার কিন্তু টাকাটা গ্রোথ পাবে। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে স্টক মার্কেটের মধ্যে রিস্ক বেশি থাকতে গেলে রিওয়ার্ড বেশি হয়,
এবং রিস্ক কম থাকতে গেলে তার রিওয়ার্ডটাও কম হয়। সাধারণ ক্ষেত্রে যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে যদি কোনো প্রকারে ক্র্যাকস আসে, অর্থাৎ যদি মার্কেট পড়তে থাকে, যদি আপনার মধ্যে ধৈর্য ধরে থাকতে পারেন এবং আপনি যদি এসআইপি থেকে বেরিয়ে না যান বা টাকা ইনভেস্ট করতে বাদ না দিয়ে দেন, সেক্ষেত্রে আপনি কিন্তু একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন যে কোনো জায়গাতে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে নতুন এবং বিগিনার, স্টক মার্কেটে এসে না জেনে শুনে বিভিন্ন রকমের স্মল ক্যাপের মধ্যে টাকা ইনভেস্ট করে ফেলে এবং যখন মার্কেট নিচে আসতে শুরু করে তারা ভয়ে কিন্তু এসআইপি বন্ধ করে দেয়। এসআইপি বন্ধ করে দেওয়ার কারণ হচ্ছে যে সে আর লসটা সহ্য করতে পারছে না, অর্থাৎ মার্কেট থেকে সে ভয় পেয়ে গেছে। এমনকি সেই এসআইপিটা 1 থেকে 2 বছর পরে দেখা যাচ্ছে যে সে বিক্রি করেছিল তার 3 গুণ বেড়ে গেছে। তো সেই ভয় পেয়ে যে বেরিয়ে যাবে তার জন্য কিন্তু স্মল ক্যাপ নয়, অর্থাৎ স্মল ক্যাপের মধ্যে আপনাকে টাকা ইনভেস্ট করতে গেলে একটা ভালো টাইম দিতে হবে, অর্থাৎ 15 থেকে 20 বছর, এমনকি 25 বছর পর্যন্ত আপনি যদি স্মল ক্যাপের মধ্যে টাকাকে ইনভেস্ট করতে পারেন তাহলে এখানে একটা ভালো প্রফিট জেনারেট করতে পারবেন। এই নেই কি এখানে জিরো হয়ে যাবে কি আপনার টাকা পুরোটাই লস হয়ে যাবে, এখানে কিন্তু লস হবে না, তবে রিস্ক বেশি হবে। এখানে যদি আপনার 1000 টাকা লস হয়, এখানে আপনার 2000 টাকা লস হতে পারে, কিন্তু এখানে 2000 টাকা লস হতে গেলেও এতে কিন্তু প্রফিটটা বেশি আসবে, আর এতে প্রফিটটা মিডিয়াম আসবে। তো যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে এসআইপি থেকে একটা ভালো প্রফিট জেনারেট করতে চাইছেন এবং আপনার মধ্যে যদি ধৈর্য থাকে, তাহলে স্মল ক্যাপের মধ্যে যে সকল কোম্পানি ভালো রয়েছে তাদের মধ্যে ইনভেস্ট করুন। আর যে সকল বন্ধুরা স্টক মার্কেটের মধ্যে কোনো প্রকার রিস্ক নিতে চাইছেন না, যা বুঝতে পারছেন যে সামান্য পরিমাণে কম্পাউন্ডিং হিসাবে 10 থেকে 12% আসতে গেলেই হবে, তাদের জন্য হচ্ছে লার্জ ক্যাপ। তো আশা করি আজকের ভিডিওটা দেখে আপনারা নিজেরাই ডিসাইড করতে পারবেন যে এসআইপি করার যদি ইচ্ছা যায় সেক্ষেত্রে আপনারা কোথায় করবেন। কারণ এই ভিডিওটা বানানোর একটাই উদ্দেশ্য যে আপনারা বুঝতে পারেন যে সকল বন্ধুরা মার্কেটের মধ্যে এসেছেন তারা ভয় না পেয়ে আপনারা সিস্টেমেটিকভাবে ইনভেস্ট করুন। আপনি যখন এসআইপিটা খুলেছেন তখন আপনি নিজেই ভেবেছিলেন যে 20 বছর বা 30 বছর একে চালাবো, কিন্তু 2 বছর পর পর লস দেখা মাত্রে আপনি কিন্তু সেখান থেকে বেরিয়ে যেতে পারেন। এই ভুলটা যদি আপনি করতে যান সেক্ষেত্রে অবশ্যই আমি বলবো যে আপনাকে লার্জ ক্যাপ করতে হবে, এর মধ্যে কোনো রকমের রিস্ক নেই। রিস্ক হতে গেলেও কিন্তু এটা তাড়াতাড়ি রিকভারি হয়ে যায়, কিন্তু স্মল ক্যাপের মধ্যে লস হয়ে গেলে তাড়াতাড়ি রিকভার হয় না, তাকে সময় দিতে হয়। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আজকের এই ভিডিওটা শুধুমাত্র আপনাদের এডুকেশন পারপাসের জন্য বানানো হয়েছে, যাতে আপনারা বুঝতে পারেন। তো আশা করি আপনারা অনেক কিছুই বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা দেখে আপনাদের ভালো লাগে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটাকে লাইক করবেন। তো আজকের মতো ভিডিও এখানেই, পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। ততক্ষণের জন্য আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। থ্যাংক ইউ।